কসোভোর পার্লামেন্টে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে আইন প্রণেতাদের ব্যর্থতার জেরে কঠোর সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক সময়সীমা পার হওয়ার পর শুক্রবার তিনি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। কসোভো প্রজাতন্ত্রের সংবিধানের ৮২ এবং ৮৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমি বর্তমান অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে খুব শিগগিরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। মূলত প্রধানমন্ত্রী আলবিন কুর্টির মনোনীত প্রার্থী গ্লক কনজুপকাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় বিরোধী দলগুলো। সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে পরিমাণ আইন প্রণেতার উপস্থিতি প্রয়োজন, বিরোধীদের বয়কটের কারণে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হলো। দেশের নাগরিকরা নিশ্চিতভাবে এই মুহূর্তে নির্বাচন চাননি। পার্লামেন্ট তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই সময়ে যখন দেশের স্থিতিশীলতা প্রয়োজন, তখন কেউই নতুন কোনো রাজনৈতিক চক্র চায় না। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন কিছু মানুষের বিপজ্জনক উদ্দেশ্য দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে। গত এক বছরে এটি হতে যাচ্ছে কসোভোর তৃতীয় নির্বাচন। ২০২৫ সালের ফেব্রুয়ারি এবং ডিসেম্বরের নির্বাচনের পর এবার আবারও জনগণের রায় নিতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার স্বপ্ন দেখা দেশটির জন্য বারবার নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।